তো সেই দিন ছিল কালী পুজো, আর এই কালী পুজোর ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটা লেট হয়ে গেছে, কারণ কিছু সমস্যার জন্য আমি কিছু ভিডিও পোস্টই করতে পারছি না। তো যাই হোক, তো আমি কালী পুজোর দিন সন্ধ্যাবেলা একদম রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম আমার মামা বাড়িতে। আমার মামা বাড়িটা হচ্ছে গিয়ে রিষড়া বারোহাতকালীর একদমই পাশে। তো সবাই আগে মা বারোহাতকালীকে দর্শন করে নাও, তারপরে মাকে দর্শন করে আমি চলে গেছিলাম আমাদের বারোহাতকালীর পাশে যে মেলাটা হয় ওখানে। আর মেয়েদের যেটা কাজ, মেলায় গিয়ে প্রথমেই কানের জুয়েলারি এই সমস্ত কিছু দেখা। তো আমি দেখে কয়েকটা জিনিস কিনেও নিয়েছি। আর এই কটা বন্ধু প্রথমবার মা বারোহাতকালীকে দর্শন করতে এসেছিলো। আমি বলেছিলাম যে মাকে তোরা কোনোদিন দর্শন করিসনি, তো চলে আয়, ঠাকুরও দেখা হয়ে যাবে আর আমার মামা বাড়িটা ঘোরা হয়ে যাবে। আর এরা এসে তো এখানে প্রচণ্ড মজা করছিল, নাচানাচিও শুরু করে দিয়েছিল। এই যে দেখো, অলরেডি অলিক আর এই যে সুপ্রিয় নাচছে, কেন জানি না, ওদের মনে বিশাল আনন্দ। তারপরে ওদেরকে আমি নিয়ে গেলাম আমার মামা বাড়ির ছাদে। এই যে আমার মামা বাড়ির ছাদ থেকে, এটা হচ্ছে বারোহাতকালীর মন্দিরের পাশে যে মাঠটা আছে সেখানে মেলা হয়। তো আমার মামা বাড়ির ছাদ থেকে এটা সেই মেলার ভিউ। আর তোমাদেরকে মন্দিরটা দেখাই, ওই যে ওটা হচ্ছে গিয়ে মন্দির, আর ঠিক পাশে আমার মামা বাড়িটা। তো ওরা বেশ কিছু ফানুস এনেছিল, তো তোমাদেরকে প্রথমেই দেখালাম যে আমরা ফানুস উড়িয়েছি। তারপরে আমরা ফানুস উড়িয়ে চলে গেছিলাম একটুখানি মেলাতে, কারণ আমি তো প্রথমে এসেই মেলা আমার অলরেডি ঘোরা হয়ে গেছে, কিন্তু ওদের তো ঘোরা হয়নি। তাই ওদেরকে নিয়ে আমি আবার একটুখানি মেলায় এসেছিলাম। আর এখানে এই যে আমাদের সিঙ্গার, মানে অলরেডি তখন মেলাতে একটা ফাংশন চলছে, একটা গানের অনুষ্ঠান চলছিল। আর সুপ্রিয় এখানে তখন ওদের সাথেই গান করতে শুরু করে দিয়েছে। পাশে দেখি এই কাকাটাও নাচছে, আর এই সিঙ্গার তো নিজের গানই আর থামাতে পারছে না। তারপরে অনেকক্ষণ কেটে গেছে, ওরা চলেও গেছে। আর মায়ের পুজো অলরেডি শুরু হয়ে গেছে। তখন যতদূর আমার মনে আছে তখন সময় ছিল 2টো থেকে 2:30টে। এবার আমি প্রথমবার উপোস ছিলাম, এবং পুরোটা মায়ের পুজো আমি বসে সামনে থেকে দেখেছি। তো হঠাৎ করে অঞ্জলি দেওয়ার আগে এরমভাবে কারেন্ট চলে গেছে, মানে খুবই খারাপ অবস্থা হয়েছিল তখন। অনেকক্ষণ কারেন্ট ছিল না, এরম পুরো এলাকাটাই প্রায় অন্ধকারই ছিল। তারপরে কোনো রকম একটা লাইট এলো আর সবাই মিলে আমরা অঞ্জলি দিয়েছি। তারপরে অঞ্জলি দিতে দিতে প্রায় ভোর হয়ে গেছে। এই যে দেখো, তখন প্রায় 5:30 কি মতো বেজেছিল। তো আমার কালী পুজোটা এরকমভাবেই কেটেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।